তা কেমন আছেন বন্ধুরা? আমি আপনাদের বন্ধু, আপনাদের হোস্ট সায়ন। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম আপডেট যেটা হচ্ছে নানির মাচ ওয়েটেড আপকামিং মুভি দ্য প্যারাডাইস সিনেমাকে নিয়ে। দ্য প্যারাডাইসের নতুন পোস্টার মুক্তি পাওয়ার পর সোশ্যাল মিডিয়া জুড়ে একটা কিন্তু নতুন হাইপ ক্রিয়েট করে ফেলেছে এই সিনেমাটা, যেখানে পোস্টারে ন্যাচারাল স্টার নানিকে এক সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, নানির মোস্ট পপুলার মুভি দাসেরার জন্য পরিচিত ডাইরেক্টর শ্রীকান্ত ওডেলা, যিনি এই পোস্টারে নানিকে রুক্ষ তীব্র রূপে তুলে ধরেছেন। এখানে অভিনেতার এমন একটা দিক তুলে ধরা হবে যা আপনি, আমি এবং দর্শকরা আগে কখনোই দেখেননি, যেখানে তার অভিব্যক্তি এবং স্টাইলিংয়ের যে ডিটেলিং এবং অ্যাগ্রেসিভ লুক থেকে বোঝা যাচ্ছে যে ছবিটি আরও ডার্কার টাইপ ফিল্ম হতে যাচ্ছে। একটা মিডিয়া রিপোর্ট থেকে জানানো যাচ্ছে যে এই সিনেমাটিতে রাঘব জুয়েল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যেখানে এর আগেও আমরা দেখেছি রাঘব জুয়েলকে কিল সিনেমাতে অভিনয় করার জন্য খুব প্রশংসা পেয়েছিল। এবং এই ছবিটি মিউজিক এর দায়িত্বে আছেন এই মুহূর্তে মোস্ট পপুলার ট্যালেন্টেড ডাইরেক্টর অনিরুদ্ধ রবিচন্দ্রন। মানে আপনারা ধারণা করতে পারেন যে এই সিনেমার কিন্তু মিউজিক নেক্সট লেভেল হতে চলেছে। এবং আপনারা জানলে অবাক হবেন, এই সিনেমাটিতে 8টি ভাষাতে রিলিজ করা হবে, যেমন হিন্দি, তামিল, তেলেগু, ইংরেজি, স্প্যানিশ, বাংলা, কন্নড় এবং মালায়ালামের মতো ভাষাতে। যা কিন্তু এই সিনেমাটা ভারতবর্ষ সহ আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার পুরোপুরি ব্যবস্থা করছে এই সিনেমার মেকার্সরা। আপনাদেরকে জানিয়ে রাখি, এই সিনেমাটা 26শে মার্চ 2026 তারিখে রিলিজ হতে চলেছে, তবে এখনও ডেট পুরোপুরি কনফার্ম নয়। আপনারা এই সিনেমার জন্য কেমন এক্সাইটেড কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট যেটা হচ্ছে সানি দেওয়ালের মুভি বর্ডার 2কে নিয়ে। একটি তথ্য অনুযায়ী জানানো যাচ্ছে যে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বর্ডারটি একটি প্রোমো পাস করেছে, যেখানে ডাটাবেজ অনুসারে জানানো হয়েছে যে বর্ডার 2 সিনেমার টিজারটি অ্যাপ্রক্স 70 সেকেন্ড অর্থাৎ 1 মিনিট 10 সেকেন্ডের হতে চলেছে। এবং প্রতিবেদন অনুসারে বলা হচ্ছে যে বর্ডার 2 সিনেমার টিজারটি আগামী 15 আগস্ট মুক্তি দেওয়ার প্ল্যান চলছে। কারণ কি, আমরা সকলেই জানি যে বর্ডার 2 একটি প্যাট্রিয়টিক ফিল্ম এবং 15 আগস্ট এই টিজারটির বের করার চেয়ে এর থেকে ভালো আর সময় হতে পারে না। এটি সিনেমা হলগুলিতেও দেখানো হবে, যেমন ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআরের আপকামিং মুভি ওয়ার 2 এর শো চলাকালীন কিন্তু এই টিজারটি দেখানো হবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই সিনেমাটিতে মেন লিড ক্যারেক্টার রয়েছেন সানি দেওয়াল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসান, আহান শেট্টি এবং আরও অনেকে। একটি রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে এই সিনেমাটি 23শে জানুয়ারি 2026-এ রিলিজ পেতে চলেছে। পরবর্তী আপডেটের কথায় আসি, যেটা হচ্ছে সিনেমা প্রেমীদের মানুষের কাছে মাচ ওয়েটেড মুভি জলি LLB 3। আপনাদেরকে জানিয়ে রাখি, এই সিনেমারও টিজার কিন্তু 12 আগস্ট রিলিজ হতে চলেছে, যেখানে কিন্তু আমরা 2 জলিকে একসঙ্গে এই সিনেমায় দেখতে পাবো, যেটা কিন্তু এই সিনেমার মেন অ্যাট্রাকশন হতে চলেছে। এবং এই সিনেমাটা ডাইরেক্ট করবে সুভাষ কাপুর এবং সিনেমাটা 19শে সেপ্টেম্বর 2025-এ মুক্তি পেতে চলেছে। সিনেমাটা বক্স অফিসে একটা দারুণ কালেকশন আনতে চলেছে, যেটা কিন্তু ইতিমধ্যে আন্দাজ করা যেতে পারে। সিনেমাটিতে মেন লিড ক্যারেক্টারে রয়েছেন অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি অ্যান্ড দ্য ট্যালেন্টেড জাজ সৌরভ শুক্লা। পরবর্তী ইন্টারেস্টিং আপডেট যেটা হচ্ছে, কয়েক মাস আগে আমরা খবর পেয়েছিলাম যে নমিত মালহোত্রা, অর্থাৎ যিনি রামায়ণ সিনেমাটা প্রডিউস করছেন, বলেছিলেন যে সারা বিশ্বের একাধিক ভাষায় রামায়ণ সিনেমার জন্য তারা AI ব্যবহার করছেন লিপসিন করার জন্য, যেটা কিন্তু প্রযোজক থেকে সিনেমা দর্শকের জন্য একটি বিশাল ইন্টারেস্টিং প্রযুক্তি হিসেবে জানা গিয়েছিল। এবং এখানে একটা মজার বিষয় যেটা হচ্ছে, এই ঘোষণা করার মাঝখানে প্রডিউসার আদিত্য চোপড়া গোপনে ওয়ার 2 সিনেমার জন্য একই প্রযুক্তি অর্থাৎ AI ব্যবহার করে ফেলেছে। আপনারা জানলে অবাক হবেন, এনটিআর জুনিয়র নিজেই উভয় ভাষার জন্য ডাবিং করছেন, কিন্তু ওয়ার 2 এর ফিল্ম মেকার্স আধুনিক AI ব্যবহার করেছে যাতে ঋত্বিক রোশনের কণ্ঠের সঙ্গে তেলেগু এবং তামিল ভাষা যতটা সম্ভব অরিজিনালি মুখের সঙ্গে তাল মিলিয়ে যায়,
যেটা কিন্তু একটি খুবই ভালোভাবে কাজ করেছে, যেটা আপনারা সিনেমা দেখার পর ধরতে পারবেন না। মানে আপনি বুঝতে পারছেন অত কঠিন কাজ অত সহজভাবে তুলেছে এআই। নেক্সট পরবর্তী আপডেট যেটা হচ্ছে কুলি মুভিকে নিয়ে। কুলি সিনেমা রিলিজের আগেই কিন্তু বক্স অফিসে রীতিমতো তাণ্ডব চালিয়ে যাচ্ছে। আপনি জানলে অবাক হবেন, কেরালাতে বুকিং শুরু হওয়ার ১ ঘন্টার মধ্যেই প্রায় ৫০,০০০ টিকিট সেল করে নিয়েছে। রজনীকান্ত কেরালাতে তার স্টারডম কিন্তু দেখিয়েই চলেছে, যা কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্রক্স ৩ কোটি টাকার অ্যাডভান্স সেলস করে নিয়েছে রিপোর্ট অনুযায়ী। আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।